আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলতেছে, যার কারণে মানুষ সহ সব ধরনের পশু পাখি কিন্তু বিভিন্ন ধরনের তাপজনিত ধকলের যে সমস্যাগুলো তা ফেস করতেছে। তো আমরা যদি এই সময়ে আমাদের পছন্দের পোষা প্রাণীগুলোকে বা শখের জিনিসগুলোকে একটু বাড়তি যত্ন না করি, সেক্ষেত্রে কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে বা ডিহাইড্রেশন, তাপজনিত ধকলে অন্যান্য যে প্রবলেমগুলো দেখা যায় এগুলো সৃষ্টি হতে পারে। তো আমরা বেশ কিছু মেথড অবলম্বন করে খুব সহজে আমাদের কবুতরগুলোকে এই তাপের ধকল থেকে নিঃসন্দেহে সুস্থ রাখতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পানিটা আমরা অবশ্যই দিনে অন্তত 2 বার পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করব। সম্ভব হলে 3 বার দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে সকালে যদি পানি দেন সেটা সকাল 11টার দিকে বা 11:30টার দিকে চেঞ্জ করে দিলেন। নতুন করে পানি যেটা দিবেন ওটা আবার বিকেলের খাবার দেওয়ার আগে চেঞ্জ করে নতুন করে আবার পানি দিবেন। সেক্ষেত্রে 3 বেলা যদি পানি দিতে পারেন, পানিটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে। সেক্ষেত্রে কবুতরও বা অন্যান্য যে কোনো পোষা পাখির জন্যই সেটা ফ্রুটফুল হবে। এছাড়াও পানিতে আমরা হাইড্রোসল, হাইড্রোলাইট, ইমোলাইট, লিকুইড বা পাউডার ফর্মে যে স্যালাইনগুলো পাওয়া যায় ইলেকট্রোলাইটের, এগুলো ব্যবহার করতে পারি। আর এগুলো পরিমাণেও কিন্তু খুব কম লাগে। হাইড্রোলাইট বা হাইড্রোসল এগুলো কিন্তু মাত্র 10 লিটার পানিতে মাত্র 1 থেকে 2 মিলি যথেষ্ট। তো পরিমাণেও সাশ্রয়ী এবং এগুলো খুবই ভালো কাজ করে। যেহেতু অত্যাধিক তাপপ্রবাহ চলতেছে এই সময়ে অন্তত 4-5 দিন যদি একটানা এটা দেওয়া যায়, সেক্ষেত্রে কবুতর কিন্তু তাপের ধকল থেকে অন্তত নিজেকে ভেতর থেকে ফিট রাখতে পারবে। এছাড়াও আমরা যদি লেবু পানিতে ভিজিয়ে রাখি আগের দিন রাতে লেবু পিস পিস করে পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে সেটা যদি পরিবেশন করি, লেবু হচ্ছে উত্তম ভিটামিনের সির একটা বড় উৎস। তো এটা খুব সহজে শরীর থেকে টক্সিনটা দূর করতে সাহায্য করে, পাশাপাশি তাপের ধকল থেকে কবুতরকে সুস্থ রাখতে সহযোগিতা করে। পানিতে আর যাই হোক কোনো কিছু ব্যবহার করেন না করেন, অন্তত পানি 2 থেকে 3 বার যদি ঠান্ডা পানি পরিবেশন করা যায়, ঠান্ডা বলতে নর্মাল পানি, মানে স্বাভাবিকভাবে আমরা মোটর বা টেবিল থেকে পানি উঠানোর পরে যে পানিটা, ওই পানিটা দিব। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে দেওয়ার প্রয়োজন নেই। এবং অপেক্ষাকৃত যে জায়গাটা ঠান্ডা থাকে, ছাদে যদি আমরা কবুতর পেলে থাকি, সেই জায়গায় পানি পরিবেশন করতে হবে। যদি ছেড়ে পালি তাপড়িতে দিলেও যাতে সরাসরি রোদের আলো লাগে, সেক্ষেত্রে বারবার পানি পরিবর্তন করে দিতে হবে। আর ভিটামিন সিও ব্যবহার করা যেতে পারে এই সময়ে। তবে যেটা ব্যবহার করি একটু নির্দেশিকা যেভাবে দেওয়া আছে ওভাবে মেনটেন করার চেষ্টা করব। পাশাপাশি গোসলের পানি দিতে হবে অবশ্যই। সপ্তাহে অন্তত 2 দিন এই সময়টাতে গোসলের পানির ব্যবস্থা করতে পারলে কবুতর গোসলের মাধ্যমে শরীরের ব্যালেন্স করতে পারবে তাপটাকে এবং ফিট থাকবে। এবং কোনো ধরনের পর্দা টর্দা যেন না থাকে এই সময়। আসলে পর্দা থাকলে দেখা যায় যে আরও সাফোকেটিং হয়ে যাবে। মানে ফুললি খোলামেলা, যতটুকু সম্ভব খোলামেলা রাখা যায়, মুক্ত বাতাসে রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেক্ষেত্রে কবুতরগুলো নিঃসন্দেহে এই গরম থেকে, অতিরিক্ত গরম থেকে নিজেদেরকে ফিট রাখতে হবে। আমি আর বারবার যেটা ফোকাস করতেছি, বারবার যেটা বলতেছি যে পানির বিকল্প নেই। অবশ্যই বিশুদ্ধ পানি দিবেন 2-3 বার করে। সেক্ষেত্রে পানির মাধ্যমে নিজেদের শরীরের ইমিউনিটি লেভেলটা হাই করতে পারবে এবং ডিহাইড্রেশন দূর করতে পারবে। আর এই সময় যদি থরে বাচ্চা থাকে, বাচ্চার সাইজ যদি মোটামুটি একটু বড় হয়ে থাকে, লোথা সাইজ বা একটু বড় হয়ে থাকে, সেক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন এদেরকে গোসল করে বাইরে রোদে কিছুক্ষণ রেখে আবার ভিতরে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চার গ্রোথটাও ভালো থাকবে, পালকগুলোও খুব সুন্দরভাবে সুবিন্যস্ত হবে। আর এই গরমের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা মাল্টিভিটামিন এগুলো না ব্যবহার করাই ভালো। কারণ অতিরিক্ত গরমের সময় যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় বা মাল্টিভিটামিন ব্যবহার করা হয়, এগুলো কিন্তু শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই সময়ের মধ্যে অতিরিক্ত গরমের মধ্যে যেটা দিতে পারবেন সেটা হচ্ছে ভিটামিন সি, স্যালাইন বা স্যালাইন জাতীয় যেগুলো পাওয়া যায় এইসব। এর বাইরে অন্যান্য মেডিসিনগুলো যেমন ক্যালসিয়াম, AD3, মাল্টিভিটামিন, এই ধরনের যে ভিটামিনগুলো পাওয়া যায় এগুলো এ সময় অ্যাভয়েড করাই উত্তম। খুব প্রয়োজন না হলে অ্যাভয়েড করাই উত্তম। আর বিশেষ করে যদি কেউ কৃমিনাশক দিতে চান, অতিরিক্ত গরমের মধ্যে না দেওয়াই ভালো। এতদিন যেহেতু অপেক্ষা করতে পারছেন, আর 2-4 দিন অপেক্ষা করে একটু বৃষ্টি টিষ্টি হলে বা পরিবেশ যখন ঠান্ডা হয় সেই সময়ে কৃমিনাশকটা প্রয়োগ করবেন। অতিরিক্ত গরমের সময় দেখা যায় যে আমরা ওদের ভালোর জন্য বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন বা কৃমিনাশক বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, কিন্তু সেটা শরীরে যে আরও হিতে বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারপর আমাদের ওষুধগুলো প্রয়োগ করতে হবে। আর এই সময় ধাপড়িতে যদি অতিরিক্ত কবুতর থাকে, সম্ভব হলে সেগুলো আলাদা আলাদা করে পরিমাণে যেন কম হয় একটা ধাপড়িতে, এরকম
কমিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত কবুতর একসাথে থাকলে বা ওভার ক্রাউডিং হয়ে গেলে সেক্ষেত্রে কেউ কিন্তু এই গরমের ধকলে বড় ধরনের একটা স্ট্রেস তৈরি হয় ওদের শরীরে। তো এটাও খেয়াল রাখবেন এবং পাশাপাশি ধাপড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পাশাপাশি ধাপড়িতে যেন পর্দা টর্দা না দেওয়া থাকে, চেষ্টা করবেন সব দিকে থেকে একদম খোলামেলা রাখার জন্য, তাহলে বাতাস প্রবাহটা ভালো থাকবে এবং ওরা ফিট থাকতে পারবে। আর এই সময় দেখা যায় যে আমরা কবুতর ব্লক করে দিই, মানে যারা কবুতর উড়াই সারা সিজনে, এই সিজনটাতে কিন্তু আমরা কবুতর ওভাবে বাইরে ছাড়ি না, বেশিরভাগ সময় এরা ধাপড়িবন্দি থাকে। আর এই ধাপড়িবন্দি থাকা অবস্থায় যদি খোলামেলা না রাখা যায় একদম, সেক্ষেত্রে কিন্তু কবুতর খুব সহজে অসুস্থ হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর ধাপড়ির পর্দা টর্দা দেওয়ার যেদিকে প্রয়োজন, খুব প্রয়োজন না হলে পর্দা না দেওয়া উত্তম, আর খুব প্রয়োজন হলে যে সাইডে দিবেন অন্যান্য দিকগুলো যেন খোলা থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর কারো কবুতরের যদি কৃমির কোর্স করানো থাকে, অর্থাৎ কৃমিমুক্তকরণ করা থাকে, সেক্ষেত্রে আখের গুড়ের রসে শরবত দিতে পারেন। আখের গুড় ভিজিয়ে রেখে শরবত করে সেটাও পরিবেশন করতে পারেন, এটাও কিন্তু ডিহাইড্রেশনের জন্য খুবই 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 ভালো কাজ করে। তো আখের গুড়টা যেভাবে ব্যবহার করবেন, বলতে যে আমরা নর্মালি আমরা যেভাবে শরবত খাই ওরকমই প্রয়োজনে সেখানে 1 চিমটি লবণও দিয়ে দিতে পারেন। আমরা হাতে গোলা স্যালাইন যেভাবে তৈরি করি ওভাবে দিলেই হবে, খুব মিষ্টি হতে হবে এরকম না, দিলেন পরিমাণ মতো। এটার ওভাবে ফিক্স করে বলতে হবে এমন না বিষয়টা। আমরা স্যালাইন, হাতে তৈরি স্যালাইন যেরকম তৈরি করি ওভাবেও দিতে পারি বা একটু এদিক সেদিক করে দিতে পারি। তো এই গুড়ের মানে আখের গুড়ের শরবতটা খুবই খুবই ভালো কাজ করে ওদের জন্য, ডিহাইড্রেশন দূর করার জন্য। আর এই বিষয়টা কিন্তু এই যে এখন একটা তাপপ্রবাহ চলতেছে, আবার বৃষ্টি হয়ে গেলে কয়েকদিন সেফ থাকবে, আবার চৈত্র মাসের শেষের দিকে কিছুদিন গরম থাকবে, বৈশাখে কিছুটা থাকবে, জ্যৈষ্ঠতে কিছুটা থাকবে। তো যেই সময়টাতে এই ধরনের তাপের সিচুয়েশন তৈরি হয় ওই সময়টাতে অবশ্যই একটু বাড়তি যত্ন নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কবুতর আনফিট হয়ে যাবে। দেখবেন অনেক কবুতরের বুকের হাড় বের হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া কমায় দিচ্ছে, বদ হজম হচ্ছে। এই প্রবলেমগুলো হয় কিন্তু এই ধরনের সামান্য ভুলের কারণে। আমরা যদি যে সময়টাতে একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন সেই সময় যদি আমরা অবহেলা করি, সেক্ষেত্রে দেখা যায় যে কবুতরটা হুট করে যেগুলো একটু তুলনামূলক দুর্বল থাকে বা একটু ফিটনেসগত ত্রুটি থাকে, এরা দেখবেন যে খুব সহজেই রোগের আক্রান্ত হচ্ছে। বদহজম, তারপর হচ্ছে ডিহাইড্রেশনাল যে প্রবলেমগুলো থাকে, বুকের হাড় শুকিয়ে যাওয়া, খাবার না খাওয়া, সবুজ পায়খানা করা, এগুলো কিন্তু একদিনে হয় না। এভাবে বিভিন্ন ধকল কাটিয়ে উঠতে যে ওদের শরীর থেকে স্টামিনাটা দূর বা চলে যায়, এর পরিবর্তিতেই কিন্তু এরা এই ধরনের প্রবলেমগুলোতে পড়ে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর আমাদের ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক রাখতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাচ্চা, বড়, থরের কবুতর বলেন, ধাপড়ির কবুতর বলেন, সব কবুতরকে নিঃসন্দেহে সুস্থ রাখা সম্ভব। আশা করি আজকের ভিডিওতে আমি যে দিক নির্দেশনাগুলো দেওয়ার চেষ্টা করলাম এগুলো যদি কেউ ফলো করে, তাহলে এই গরমে তাপের ধকল থেকে নিঃসন্দেহে তাদের কবুতরকে ফিট রাখতে পারবে। আমি এভাবেই আমার কবুতরকে ম্যানেজমেন্ট দিই, সেগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আপনাদের সকল কবুতর প্রেমীদের জন্য দোয়া রইল, আপনাদের পোষা পাখি প্রাণীগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।